আল্লামা সাঈদীর বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে। মেয়ে একটারে নিয়ে আসলো কোর্টে, তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল, ইওর অনার, আর একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন, ঠিক আছে বলেন। মা, সাঈদী সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাঈদী সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাঈদী সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে ক বছর? এ বেগুন গায়ে বিয়েতে গুণ। এবার তাজুল বলছি, ইওর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উঠাই লই যা, লই যা। 1 সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি দুঃশাসনের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক। আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাঈদী বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান করা হলো। ব্যান করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি। কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো, ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে, ঠিক কিনা? 5 তারিখ 1 বছরও পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানি তওবা, সেজদা মানি আল্লাহর কাছে ফিরে আসা, ঠিক তবে ঠিক। সেজদা আছে যেখানে নিয়ামত বেশি, এজন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি। এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে, রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়, নামাজ পড়ুক আর না পড়ুক জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি কোন? তত ভালো, সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোনো গুনাহ আছে? সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? দিল্লিতে ইংরেজ বিরোধী মাহফিল, ইংরেজরা বলছে স্টেজে যে উঠবে তারে গুলি চালানো হবে। ইতিহাস বলছি প্রিয় ভাইয়েরা, আমার ভাইগনাও ইতিহাস বলে গেছেন। আল্লামা কাজী, তুই কি আর থাক, দাও, ভালো ছেলে, তোমার ছেলে দাও। তখন গান্ধী হলো প্রধান অতিথি, গান্ধীর নিচে লেংটি হিন্দি বরিস হোসেন আহমদ মাদানী রাহমাহুল্লাহ। দেওবন্দের কি কথা কন না কা জানে তো না কিছু। শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, দেওবন্দের প্রাণ শক্তি। তিনি গেছেন সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, গিয়ে বললেন क्या हुआ भाई, महफिल क्यों शुरू नहीं हुआ? अरे बट्टनिया को कुत्ताओं ने कहा जो इस पर चलेगा गोली चलाएगा, इसलिए गांधी जी वहां बैठा रहा है। ओ जे गांधी হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, খুলে বললেন बट्टानिया के पास कितना गुड़िया है, हुसैन की सीना पर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
তিনি বললেন হুসাইনের গুলির উপরে চালাও, ইংল্যান্ডের কাছে কত গুলি আছে। মাহফিল শুরু হলো বিসমিল্লাহ। হেফাজত করার মালিক কে? আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন কে? তিনি। বন্ধু বানাবেন তো আল্লাহকে? বানাবেন তো? কিভাবে বানাবেন? সেজদা দিবেন কাকে? দান করবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? নাকি সোনার বাংলারে ভালোবাসবেন? যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। অন্য বর্ণনায় রাসূল বললেন ঈমানের স্বাদ তারাই পাবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভালো আর কাউকে বাসবে না। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনার কন্যা ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? কিও মাথার সমস্যা আছে। আব্দুল মুফতি সাহেব কইছে মাথার তো হেডাও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়।